আজকে কথা বলবো দ্য বন্ডসম্যান সিরিজের সর্বশেষ এপিসোড নিয়ে। গত এপিসোডগুলোতে আমরা দেখেছিলাম হাবের একটি ভুল ছিল লাকি ভেবে চেরিকে মেরে ফেলা। সেই চেরির দেহ দখল করে এসেছে এখন পর্যন্ত আসা সকল ডেভিলের নেতা লিলিথ। হাব এই সিরিজে আসা প্রতিটি ডেভিলকে নিখুঁতভাবে মেরেছে তার স্কিল দিয়ে, কিন্তু এই এপিসোডে আমরা হাবের এমন একটি ভুল দেখতে পাবো যার কারণে লিলিথ পুরো পৃথিবীকে দখল করে নেবে। তাই যারা এই এপিসোডে নতুন, চ্যানেলে দেওয়া আগের এপিসোডগুলো দেখে আসুন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই অসাধারণ সিরিজের শেষ এপিসোড। এপিসোডের শুরুতে আমরা হাবকে দেখি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে। মারিয়ান হাবকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। সেখানের গর্ত দেখে জানতে চায় এটা কি। হাব আর কিছু লুকাতে চায় না, তাই সে বলেই দেয় এটা হলো চেরির কবর, কিন্তু নতুন ডেমন লিলিথ এখন তার দেহ দখল করে ফেলেছে। এই কথা শুনে মারিয়ান হাবকে ঘরে নিয়ে আসে, আর হাবও সবার সামনে সত্যি কথা বলতে শুরু করে। সে আর কিছু লুকাতে চায় না। সে বলে লাকি ভেবে সে চেরিকে গুলি করেছিল, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু মারিয়ান এতে রেগে যায়। সে বলে আর এই অ্যাক্সিডেন্ট না হলে তুমি লাকিকে মেরে কবর দিতে, তাহলে ঘটনা তো একই। তুমি একজন খুনি, আর আমি এই খুনির সাথে থাকতে চাই না। এমনকি কিট্টিও তার উপর রাগ করে। ভুল যখন হয়েছিলই, তাহলে হাবের উচিত ছিল পুলিশের কাছে সিলিন্ডার করা, সবকিছু তাদের জানানো। কারণ এখনো চেরির পরিবার জানে না তাদের মেয়ে আদৌ বেঁচে আছে কিনা। মারিয়ান হাবকে রেখে কেডিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর কিট্টিও তার সাথে কথা না বলে বাড়ির দরজা লাগিয়ে দেয়। সবাই চলে গেলে হাব তখন মন থেকে ভেঙে পড়ে, আর সিদ্ধান্ত নেয় সে আর ডেভিল হান্টিং করবে না। তখনই সেখানে একটি গাড়ি আসে, আর সেখান থেকে বের হয় গত এপিসোডে মরে যাওয়া মিডগি। মিডগিকে দেখে হাব বলে এটা কিভাবে সম্ভব। মিডগি বলে আমাকেও আবার পাঠানো হয়েছে তোমার সাথে যেন সাহায্য করে লিলিথকে দমন করতে পারি। কিন্তু হাব বলে সে আর হান্টিং করবে না, কারণ হান্টিং শেষ হলেও তাকে ফিরতে হবে নরকে, আর শেষ না করলেও ফিরতে হবে সেখানেই। তাই সে আর হান্টিং করবে না। মিডগি বলে এটা সম্পূর্ণই তোমার ইচ্ছা, কিন্তু তুমি নরকে গেলেও তুমি যদি লিলিথকে শেষ করে যাও, তাহলে তোমার পরিবার শান্তিতে পৃথিবীতে থাকতে পারবে। এই কথা শুনে হাবের মন চেঞ্জ হয়, তাই সে মিডগিকে নিয়ে তার অফিসে আসে। মিডগি লিলিথ সম্পর্কে হাবকে বলে লিলিথের মিউজিক অনেক পছন্দ, যেখানে মিউজিক থাকবে সেখানেই সে যাবে। আর তার সবচেয়ে বড় ক্ষমতা হলো সে মাইন্ড কন্ট্রোল করতে পারে, যার কারণে তাকে মারাও অনেক টাফ। এখন সিন আসে একটি ক্যাফেতে, যেখানে চেরি আসে। চেরিকে এই অবস্থায় দেখে সেখানে থাকা লোকেরা পুলিশকে জানায়, আর এদিকে চেরি সেখানে চলা একটি মিউজিক যন্ত্রের কাছে এসে দাঁড়ায়। একজন তখন তার কাছে এসে বলে চিন্তা করো না, পুলিশ আসছে। আর তখনই সেই লোকটি নিজেই নিজেকে মেরে ফেলে। সেখানে থাকা সবাই তার কন্ট্রোলে চলে আসে। এদিকে কিটি দেখতে পায় হাবের অফিসে পুলিশ এসেছে। লাকি তাদের নিয়ে এসেছে এখানে। পুলিশরা হাবের অফিসে কাউকে খুঁজে পায় না, তাই তারা কিট্টিকে অ্যারেস্ট করে। হাব আর মিডগি আগে সেখান থেকে বেরিয়ে একটি জঙ্গলে আসে। হাব আগের কিছু ছবি এবং লিলিথের ওপর রিসার্চ করে তাকে আটকানোর জন্য কিছু টেকনিক বের করে। তাই সে তার কাছে থাকা সবচেয়ে বড় মিউজিক বক্স নিয়ে আসে। তার প্ল্যান হলো এই বক্স বাজিয়ে লিলিথকে এখানে আনবে। এদিকে পুলিশ মারিয়ানকেও অ্যারেস্ট করে নিয়ে আসে পুলিশ স্টেশনে। মারিয়ান কেডিকে বলে তুমি আপাতত একটি সুরক্ষিত স্থানে যাও। মারিয়ান ভিতরে ঢুকলে দেখতে পায় কিট্টিও সেখানে আছে। পুলিশ অফিসার রুবি তাকে বলে হাবকে ফোন দিয়ে তাদের ক্যাফেতে আনতে, কিন্তু মারিয়ান বলে দয়া করে হাবের কাজ হাবকে করতে দিন, হাব সবার ভালোর জন্যই এগুলো করছে। রুবি বলে তুমি যদি হাবকে ফোন দিয়ে আসতে না বলো, তাহলে আমরা কেডিকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এখন তুমি বলো তুমি কি চাও। মারিয়ান বাধ্য হয়ে হাবকে ভয়েস মেসেজ পাঠায় আর ক্যাফেতে আসতে বলে।
এদিকে হাব জঙ্গলে একটি প্যাটার্ন বানাচ্ছিল, যেটার ভিতর লিলিতকে আনতে পারলেই লিলিত তাদের কাবুতে আসবে। লিলিত যেন প্যাটার্নটি না দেখতে পায়, তাই তারা প্রত্যেকটি কৌটার ওপর কিছু গাছের ডালপালা দিয়ে লুকিয়ে রাখে, আর সেগুলো দড়ি দিয়ে বেঁধে মিটগির হাতে দেয়। যখনই লিলিত গান শুনে প্যাটার্নে আসবে, তখনই যদি মিটগি দড়ি দিয়ে টান দেয়, তাহলে প্যাটার্ন অ্যাক্টিভেট হয়ে যাবে। তখনই হাব গান চালু করে, আর সেই গানের আওয়াজ শুনে লিলিত সেই ক্যাফে থেকে বের হয়ে জঙ্গলে চলে আসে। হাবও একটি পাশে লুকিয়েছিল, কিন্তু লিলিত সেখানে আসলেও প্যাটার্নে ঢুকছিল না, তাই হাব বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বেরিয়ে আসে। লিলিত তাকে দেখতে পেয়েই তার উপর আক্রমণ করে। লিলিত যখনই হাবকে মারতে প্যাটার্নে ঢুকে, তখনই লুকিয়ে থাকা মিটগি দড়ি টেনে সব প্যাটার্ন অ্যাক্টিভেট করে দেয়, আর লিলিত সেই প্যাটার্নে আটকে পড়ে। আটকা পড়ার কারণে লিলিত হাবকে ব্রেন ওয়াশ করতে চায়। সে হাবের সকল ক্ষত ঠিক করে দেয়। লিলিত হাবের কাছে একটি প্রস্তাব দেয়। সে বলে, তুমি আমাকে এখন ছেড়ে দাও, তাহলে আমি চেরিকে আবার জীবিত করে দিব। চেরি জীবিত হলে হাবকে নরকে যেতে হবে না, তার ফ্যামিলিও তার কাছে চলে আসবে, কারণ তখন তার কোনো ভুল থাকবে না। এ কথাগুলো শুনে হাব তখন একটি বাজে সিদ্ধান্ত নেয়। সে বলে, তুমি আগে চেরির দেহ ছাড়ো, আমি প্যাটার্ন খুলছি। হাবের কথা মতো লিলিত চেরির দেহ ছেড়ে একটি কাকের দেহ দখল করে। এদিকে হাবও মিটগির কথা না শুনে প্যাটার্নটি খুলে দেয়, ফলে লিলিত সেখান থেকে পালিয়ে যায়। হাবের এমন বোকামি দেখে মিটগিও অবাক হয়ে যায়। হাব তার স্বার্থের জন্য পুরো পৃথিবীকে এখন বিপদে ফেলে দিয়েছে। হাব চেরিকে নিয়ে লাকির ক্যাফেতে আসে আর বলে, আমি সব ঠিক করে দিয়েছি। কিন্তু তখনই তাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এদিকে মারিয়ান এগুলো দেখে সহ্য করতে না পেরে তার রুমে যায়। সে রুমে গেলে সেই কাকটিকে সেখানে দেখতে পায়। মারিয়ানকে রুমে যেতে দেখে লাকিও তার রুমে আসে। ততক্ষণে লিলিত মারিয়ানের দেহ দখল করে ফেলেছে, তাই লিলিত তখন লাকিকে সেখানে মেরে ফেলে। লাকিকে মেরে মারিয়ান বাহিরে আসে। পুলিশরা তখন হাবকে নিয়ে যাচ্ছিল। হাব দেখতে পায় তার চারপাশে সবকিছু থমকে গিয়েছে। মারিয়ান গান গাইতে গাইতে সবার সামনে আসে। সবাই মারিয়ানকে দেখে মাথা নত করে। মারিয়ানের ভিতরে থাকা লিলিত হাবকে বলে, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে, কারণ তোমার ওয়াইফ এখন আমার দখলে। আর এখানেই শেষ হয় এই অসাধারণ সিরিজ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপাতত উপভোগ করুন দ্য এটারনট। দেখা হচ্ছে শীঘ্রই।